চলেন আজকে আপনাদেরকে একটা সত্য গল্প শোনাই। এক লোক তার ধন সম্পদের হিসাব করে জাকাত দেওয়ার জন্য একজন অভাবী লোক খুঁজতেছিল, কিন্তু সে তার সমাজে কোনো অভাবী লোক খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে মরুভূমিতে চলে গেল। একটা পর্যায়ে সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিল। হঠাৎ করে সে দূরে দেখতে পেল একটা লোক ক্লান্ত হয়ে তার দিকেই তেড়ে আসছে। সে ভাবলো এইবার হয়তোবা একজন অভাবী লোক পেয়ে গেছি, আমার মাথা থেকে এই জাকাত নামক বোঝাটা জেরে ফেলে দেওয়া যাবে। কিন্তু ওই লোকটা তার কাছে আসা মাত্রই সে জানতে পারলো ওই লোকটাও তার মতো একজন অভাবী লোক খুঁজতেছিল জাকাত দেওয়ার জন্য, কিন্তু সেও এই সমাজে কোনো অভাবী লোক খুঁজে পাচ্ছিল না। একবার চিন্তা করেন, মানুষ জাকাত দেওয়ার জন্য অভাবী মানুষ খুঁজতেছে, অথচ তারা অভাবী মানুষ খুঁজে পাচ্ছেই না। তার কারণ কি জানেন? ওই সমাজে সুবিচার হইতো। ওই সমাজের প্রত্যেকটা মানুষ তাদের ধন সম্পদ হিসাব করে জাকাত দিত। অথচ আমাদের সমাজে আজ খোঁজ নিয়ে দেখেন, অভাবী গরিব মানুষের অভাব নাই, ধনী মানুষেরও অভাব নাই, কিন্তু জাকাত দেওয়া মানুষের বড় অভাব। আজকে যদি এই দেশের প্রত্যেকটা মানুষ তাদের ধন সম্পদ হিসাব করে জাকাত দিত, তাহলে হয়তো কখনোই কারো দুয়ারের সামনে এসে ভিক্ষুক দাঁড়াইতো না। এই দেশের সরকার অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি বলবো ভাই, আপনারা বোকা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো লাগবে কেন? ইসলাম বলে, হে মানুষেরা, তোমরা তোমাদের ধন সম্পদ হিসাব করে জাকাত দাও। এই দেশের সরকার যদি এই দেশের প্রত্যেকটা জনগণের উপর তাদের ধন সম্পদ হিসাব করে জাকাত দেওয়া বাধ্যতামূলক করে দিত, তাহলে এই দেশে কোনো অসহায় অভাবী মানুষ থাকতোই না। কিছু মানুষ দেখা যায় এই দেশে বাড়ি গাড়ি টাকা পয়সা করে সুখে জীবন কাটায়, অথচ অন্যদিকে কিছু মানুষ দেখা যায় অভাবের কারণে দুই বেলা খাইতে পারে না, রাস্তায় ঘুমায়। আজ যদি প্রত্যেকটা মানুষ তাদের ধন সম্পদ হিসাব করে তাদেরকে জাকাত দিত, তাহলে কি এই দেশে অসহায় মানুষ